আজকে 14ই আগস্ট। রাত পার হলেই আমাদের স্বাধীনতা দিবস। আজকে গোটা একটা জেনারেশন মধ্যরাতে জাগবে। কেন? শুধুমাত্র একটুখানি বিচারের জন্য। কালকে স্বাধীনতা দিবস আমরা পালন করব কোন মুখ নিয়ে সেটা একবার বলতে পারেন? আজকে এতগুলো বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলেই কি মেয়েরা স্বাধীন হয়েছে? এখানে অনেক মানুষজন আছে যারা বলবেন যে হ্যাঁ, মেয়েরা তো স্বাধীনভাবে চলাফেরা করে। মেয়েরা আসলেই স্বাধীনভাবে চলাফেরা বাঁচতে পারে এই সমাজে? দিনের বেলাও যদি মেয়েরা একা একা বের হয় তবুও ভয় পায় বাড়ির লোকজন তাদেরকে ছাড়তে। সন্ধ্যের পরে বেরোনোর তো কোনো কথাই ওঠে না। সন্ধ্যের পরে যে একটা মেয়ে নির্ভয়ে রাস্তায় বার হবে, কিন্তু বাইরে যে মানুষরূপী কিছু নরপিশাচ তাদেরকে খুবলে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে। একটা গৃহবধূ দিনের পর দিন নির্যাতন সহ্য করে কাউকে কিছু বলতে পারে না, স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে, সেটার স্বাধীনতা পেয়েছে। বাসে ট্রামে একটা মেয়ে যাতায়াত করবে, তার শরীরটাকে একদম পিশাচের দৃষ্টি দিয়ে কি করে ছিঁড়ে খাবলে খাবে সেটা দৃষ্টি দেখেই বোঝা যায়। যতটুকুনি পারে না সেটা তো খুবলে খাওয়ার আশায় সেটা বসে থাকে। সেই স্বাধীনতা হয়তো পেয়েছে। আজকে একটা মেয়ে যখন বাইরে কাজ করতে বের হয়, বাড়িতে আসতে অনেক সময় কিন্তু রাত হয়ে যায়, কিন্তু আমাদের মতো এই চারপাশের যে সমাজ তারাই বলবে এত রাতে বাড়িতে ফেরে মেয়েটা কি ভালো নাকি? এত রাত তো কখনোই হতে পারে না কাজ থেকে ফেরার জন্য। কিন্তু একটা ছেলে যদি একই কাজ করে, সে যদি রাত 12টার সময় বাড়িতে আসে, একটা কেউ প্রশ্ন তোলে না যে ছেলেটার কেন এত দেরি হলো? সেও তো কোনো একটা খারাপ কাজ বাইরে করতেই পারে, কিন্তু সেই প্রশ্নটা কেউ তুলবে না। এই দিক থেকে হয়তো মেয়েরা স্বাধীনতা পেয়েছে বলুন। সব সময় একটা মেয়ের দিকে কেন আঙুল তোলা হয় বলুন তো, একটা ছেলে কেন নয়? আজকে আরজি কর মেডিকেল কলেজের যেই ঘটনাটি, যেটা সবার মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, ডক্টর মৌমিতা দেবনাথ, যার সাথে এরকম নিকৃষ্ট নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার শরীরটাকে খাবলে খেয়েছে কিছু নরপিশাচ। তার বিচার কে দেবে? সত্যি আমার লজ্জা লাগছে যে এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে একটা মেয়ের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই। এমনভাবে মেয়েটার সাথে অত্যাচার করা হয়েছে, তারপরেও একদল মানুষ এসে কি বলছে, অত রাত্রেবেলা একটা মেয়ে একা একা কি করছিল? সে তো তার নিজের কাজ করছিল। তারপরেও আপনারা এই প্রশ্নটা তুলছেন, আর আপনারাই বলেন কিনা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে। মেয়েরা যেদিন স্বাধীনভাবে নির্ভয়ে রাস্তাঘাটে বের হতে পারবে, নির্ভয়ে কর্মস্থলে যেতে পারবে যেখানে তাদের নিরাপত্তা আছে, তারা অর্ধেক রাত্রে হলেও তারা নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে, সেদিন হবে আসল স্বাধীনতা। আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলেই কি স্বাধীনতা আছে? আমরা এই নৃশংস হত্যা কিছুতেই মেনে নিতে পারি না। কিছু নৃশংস, কিছু অকৃষ্ট মানুষ যারা এই অন্যায় প্রতিনিয়ত করে চলেছে। আজকে একটা ঘটনা সামনে এসেছে, এরকম প্রতিনিয়ত ঘটে চলেছে। এর বিচার আমরা চাই, এর বিচার আমরা চাই, যেভাবেই হোক না কেন। যারা এই কাজ করেছে তাদের কঠোরতম শাস্তি আমরা চাই। আমরা যদি সবাই মিলে একটু করে এগিয়ে আসি, তাহলে সেই অসহায় বাবা মা একটু হলেও বিচার পাবে। তাদের সন্তান হয়তো তাদের কাছে আর ফিরবে না, কিন্তু যেই নরপিশাচ, মানুষরূপী নরপিশাচ, তারা যেন একটু শাস্তি পায়। এই ছোট্ট বোন হিসেবে একটা প্রতিবাদের ভাষা রেখে গেলাম, যেন মৌমিতাদির অন্যায়ের বিচার যেন হয়। তার সাথে যেই অন্যায়গুলো যেই নিকৃষ্ট মানুষ করেছে, তাদের যেন বিচার হয়, তাদের যেন কঠোরতম শাস্তি হয়।
আর এমন শাস্তি হবে যেন আরও 5টা মানুষ দেখে এই সমস্ত কাজগুলো, অন্যায়গুলো করার আগে 10 বার ভাবে যে এর পরিণতি কি হতে পারে।